আমরা এক্স্যাক্টলি 1 বছর আগে রোজায় এই ফ্ল্যাটটার ব্যাপারে বুকিং বা ফাইনাল করছি। আসসালামু আলাইকুম, আমার নাম ফাহমিদা হক। আসসালামু আলাইকুম, আমি আবু হাসনাত। বেসিক্যালি আমার গিন্নি, আমার ওয়াইফেই সবকিছু এগুলো খুঁজে বের করছে। দেন আমি তাকে বলি নাই যে সোর্স করো বা এরকম বিভিন্ন গ্রুপে গিয়ে বা বিভিন্ন অনলাইনে গিয়ে সার্চ করতেছিল যে মানে অন্যদের ইয়াগুলো কেমন, কি আসে বিষয়। ওগুলো দেখে আমাকে একদিন বললো যে তাহলে আমরা কবে নাগাদ শুরু করতেছি। অনলাইন থেকে আপনাদের কাজগুলো দেখতেছিলাম, দু একটা কাজ দেখেছিলাম, অফিসের কাজ। তো তারপরে ডিসিশন নিলাম করব। তো আমি অত কিছু বুঝি নাই ইনফ্যাক্ট, বাট যখন আপনারা হ্যান্ড ওভার করেছেন আর হ্যান্ড ওভার করার পর আমি যখন আসলাম তখন আমার কাছে এটাই মেলে যে আমরা যেরকম চেয়েছিলাম ঠিক ওরকমই আমরা পেয়েছি আর কি। আপনার লাস্ট আমার যে ইমপ্রেশনটা কিন্তু আপনার এটা যখন আমরা ঢুকলাম বুঝলাম তারপরে, বাট আমি ওই ডিজাইন দেখে আমার কাছে এটা এত এক্সক্লুসিভ বা ইমপ্রেসিভ এটা বুঝিনি। ইন্টেরিয়রের ব্যাপারে আমি যেটা বুঝলাম সেটা হলো যে টাইম হাতে নিয়ে কাজটা করতে হবে, যেটা আমাদের দুইজনের মানে সমস্যাটা আমাদের হয়েছিল। ওখান থেকে আমাদের টাইমটা 40 ডেজ ছিল, কিন্তু একটু বেশি টাইম হলে ভালো হতো। আপনাদের কোয়ালিটি অফ ওয়ার্ক যদি বলেন, আমি বলবো কোয়ালিটি অফ ওয়ার্কের ত্রুটি ছিল না, কোয়ালিটি অফ ঠিকই আছে। বাট আমরা যেটা হচ্ছিল যে সময়টা এটার একটু দিতে হয়, মিনিমাম 2 মান্থ হলে ভালো হয়। তো সেখানে তো আমরা আপনাকে 40 দিন দিয়েছি, আমরাও আপনাকে চাপ দিয়েছি, তারপরও বেটার ওয়ার্ক হয়েছে। আপনার কোয়ালিটি অফ ওয়ার্কের ক্ষেত্রে কোনো ঝামেলা মানে কোনো কিছু আমি দেখি নাই, আমার চোখে পড়েনি। আপনাদের লোকগুলো এখানে আমাদের সাথে কাজ করেছে, বিহেভিয়ার থেকে বলেন আর সবকিছু থেকে অসাম। আপনার প্রত্যেকটা জিনিস কাস্টমার কি চায় ওটা আপনারা শোনার চেষ্টা করছেন বা বুঝার চেষ্টা করছেন। একটা বাস্তব ঘটনা বলি, আমি একদিন আসছিলাম, আমার ওয়াইফ এটা সেটেল করে ফেলেছে এই রুমের মেজারমেন্ট। তো যখন আমি আসলাম আমি দেখলাম না এটা তো অনেক ছোট হয়ে যাচ্ছে। দেন আমি ওকে ফোন দিলাম, ফোন দিয়ে আমি বললাম যে তুমি ভাইয়াকে একটু ফোন দিয়ে বলো এটা তো আর একটু পিছিয়ে তো তখন কিন্তু স্ট্রাকচার দাঁড়ায় গেছে। তো তখন আপনারা আমাকে যেভাবে পজিটিভলি ফিডব্যাক আমরা আপনাদের দিক থেকে পাইছি, অনেকে তো আরে না ভাই করে ফেলছি না, আর আপনি তো চলো দেখে শুনে সিদ্ধান্ত দিচ্ছেন না। আপনি যদি তখন ওইগুলো বলতেন আমার কিছু বলার ছিল না, বিকজ উই অলরেডি গিভ দ্য ডিসিশন। কিন্তু আপনি ওই যে কাস্টমারের ডিমান্ডকে মূল্যায়ন করছেন, এটা হচ্ছে আপনার ব্যবসায়িক আমি পলিসি বলবো। আর যেহেতু আমি কোয়ালিটির মানুষ, আমার চোখে এটা পড়ে নেওয়া মানে হচ্ছে ভালো। ইন ফিউচারে আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আর আমরা যেহেতু এই সেক্টরে আছি, আমাদেরও তো পরিচিত লোকজন থাকে, আমরাও আপনার মার্কেটিং আজকে থেকে করব, যে যাদেরকে চিনি বা যারা এগুলোতে আছে, আমরা একটা চার আড্ডায় বলেন বা কফির আড্ডায় বলেন গল্প করলে তখন হচ্ছিল দেখা যায় যে অনেকেই দরকার হয়তো আমি জানি না, তো কথাটা উঠলে তখন দেখা যায় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমাকে একটু দিও তো দেখি তো কেমন। আসসালামু আলাইকুম, আমি নুহা। আমি কারেন্টলি রাজুগুপ্তা মডেল কলেজে পড়তেছি এন্ড আজকে আই উড শেয়ার মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট মাই রুম। আমার রুমটা যখন ফার্স্ট ডিজাইন হয়েছে আম্মু আমাকে দেখাইছিল এন্ড আই লাইক ইট রিয়েলি মাচ, বাট আমি ভাবছিলাম যে পিঙ্কটা তো আমার ভালো লাগবে না, বিকজ আই এম নট আ পার্সন হু লাইকস পিঙ্কস। কিন্তু যখন হয়েছে এন্ড আই স দ্য আউটকাম, আই লাইক ইট রিয়েলি মাচ এন্ড আই উড অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ার্ক। অনেক সুন্দর হয়েছে। অনেস্টলি বলতে গেলে 3D থেকে আমার কাছে অ্যাকচুয়াল আউটকামটাই বেটার লাগছে। অ্যান্ড 3D তে দেখে আমি মনে করছিলাম এত কোনো ভালো হবে না, বাট হ্যাঁ অ্যাকচুয়ালি দেখার পর আই লাইক ইট রিয়েলি মাচ অ্যান্ড আই লাভ লিভিং ইন দ্যাট রুম অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্টেড আ রুম লাইক দ্যাট। দ্যাটস ইট, থ্যাংক ইউ।